ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা শোল্ডার ব্যাগ বানিয়ে দেখাবো। খুবই সুন্দর, ইজি একটা প্যাটার্ন, ইজি একটা প্রসেস। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর স্ক্রোচেট হুক হচ্ছে 5.0 mm স্ক্রোচেট হুক ব্যবহার করছি। আর এখানে ইয়ার্ন আমি ডাবল করে নিচ্ছি। দেখুন, প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো। এভাবে চেন বানাবো, চেন 33 এভাবে চেন বানাবো। দেখুন আমার চেন কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 চেন স্কিপ করে 4 নম্বর চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, প্রত্যেকটা স্টিচের মধ্যে এখন একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। এই যে চেনগুলো বানিয়েছি এর মধ্যে একটা করে ডাবল ক্রোশেট। দেখুন ওটা টোটাল আমাদের 30 ডাবল ক্রোশেট হবে। এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। দেখুন এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে চেন 3 দিয়ে এটাকে টার্ন করে ডাবল ক্রোশেট, সেকেন্ড রাউন্ড করছি, সেকেন্ড রো করছি। এখান থেকে এই পর্যন্ত পুরোটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে থার্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি, ওয়ান টু থ্রি চেন দিয়ে জয়েন্ট করলাম। এটাকে টার্ন করে সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের ওপর ডাবল ক্রোশেট করতে হবে প্রত্যেকটা রাউন্ডে। এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে এই পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নিয়েছি। চেন 3 দিয়ে ফোর্থ রো শুরু করব, 4 নম্বর রাউন্ড শুরু করব। সেম এই স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট এই পর্যন্ত করতে হবে। তো এইভাবে কালার চেঞ্জ করে প্রত্যেকটা কালারের দুটো করে রাউন্ড করতে হবে। তো এইভাবে পুরোটা এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। আর প্রত্যেকটা কালারে দুটো করে রো করতে হবে। তো এইভাবে আমি কিছুটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। দেখুন আমি এটা পুরোটা করে নিয়েছি। এটার মেজারমেন্ট একটু বলে দিই, আমি সেন্টিমিটার দিয়ে মাপছি। দেখুন 23 সেন্টিমিটার এর চওড়া পাটটা, আর লম্বাটা হচ্ছে 70 সেন্টিমিটার। আর এখানে আমি রো করেছি হচ্ছে টোটাল 48 রোজ করেছি। এখন এইভাবে ফোল্ড করে দেখুন দুটো সাইড, একটা এইভাবে আর একটা এইভাবে ফোল্ড করে এইভাবে আমি অ্যাটাচ করব। তো এখান থেকে আমি স্টিচ করব, একটা সাইডে এইভাবে স্টিচ করব আর অপর সাইডেও
এভাবে এখান থেকে স্টিচ করব। তো আমি এগুলো স্টিচ করে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ব্যাগটা আমি স্টিচ করে নিয়েছি এভাবে দুটো সাইডে। এখানে আমি ডবল ইয়ার্ন করে নিয়েছি দেখুন। আর ক্রোচেট হুক হচ্ছে 5.0 mm। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো। 1 2 3 4 চারটে চেন বানালাম। বানিয়ে আরও তিনটে এক্সট্রা 5 6 7 তিনটে চেন নিয়ে এখন এই দেখুন চেনটাকে এইভাবে টার্ন করে 1 2 3 চেন স্কিপ করে 4 নম্বর যে চেনটা রয়েছে এর মধ্যে এই যে পিছন দিকে দেখুন চেনের যে ব্যাক সাইডে যে বাম্পটা দেখা যাচ্ছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। নেক্সট যে চেনটা আছে পিছনে যে বামটা দেখা যাচ্ছে নেক্সট দেখুন 1 2 3 4 5 ডাবল ক্রোশেট হয়েছে। চেন 3 টার্ন করলাম করে এটা স্কিপ করে এর মধ্যে ডাবল ক্রোশেট প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে ডাবল ক্রোশেট করব। লাস্ট যে চেন 3 আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দেখুন চেন 3 নিয়ে এইভাবে ব্যাগের স্ট্রেপ কমপ্লিট করতে হবে। এখানে আমি 34 রোজ করেছি। এইভাবে ব্যাগের যে হ্যান্ডেল বা স্ট্র্যাপ এইভাবে এই দুটো জায়গায় অ্যাটাচ করে আমি দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। দেখুন ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি স্ট্র্যাপ জয়েন করে নিয়েছি। খুবই সুন্দর ইজি একটা প্যাটার্ন, ইজি একটা ডিজাইন। এই ব্যাগটার মধ্যে আপনারা বুকস, ফোন, ওয়ালেট, কিচেন, সানগ্লাসেস ক্যারি করতে পারবেন। খুবই সুন্দর একটা ব্যাগের ডিজাইন আর প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে।